বিদায় দিলেন। যদি আর দেখা না হয়, এই দেখা শেষ দেখা। সবাই ঝরঝর করে কাঁদছেন, বেটা ছেলে মেয়ে ছেলে সবাই চোখের পানির সঙ্গে হুজুরকে বিদায় দিলেন। উট রওনা হয়ে গেল। উটের লাগামটা বাড়ির গোলামের হাতে আছে। হুজুর উটের পিঠে বসে চলেছেন। বেশ কিছু দূর যাওয়ার পরে হুজুর গোলামকে বলেন, বাবা গোলাম, একবার দাঁড়িয়ে যাও, তুমি চলে এসো, তুমি উটের পিঠে বসো, আমি তোমার উটের লাগামটা ধরে টেনে টেনে নিয়ে যাব। ভালো করে শুনেলেন, কিছুক্ষণ করে যান। এমন করে হুজুর কিছুক্ষণ উটের পিঠে, তো তিনি কিছুক্ষণ উটের পিঠে, কিছুক্ষণ গোলামের হাতে উটের লাগাম, তো কিছুক্ষণ ওমর ফারুক হুজুরের হাতে উটের লাগাম। বোঝেন? ইনি শুধু বুকি বাড়ি মেরে বলছে, আমার দোয়া কেন কবুল হয় না? আমলের কালার থাকবে তার বাচ্চা। ভালো করে শুনেলেন, আল্লাহ বলে একজন আছে না নাই? বাইতুল মুকাদ্দাস, ওই দেখা যায় এসে গিয়েছে বাইতুল মুকাদ্দাস। ওদিকে ওমর ফারুক হুজুর রওনা হয়ে যাওয়ার জন্য খবরটা পৌঁছে গিয়েছে। যিনি পিয়ন এসেছিলেন তাকে দিল, যাও, আমি যাচ্ছি বলে দাও। আবু উবাইদা ইবনে জাররাহ, যিনি আগে থেকে রাসূলুল্লাহ সাহাবীদের নিয়ে বাইতুল মুকাদ্দাসে ছিলেন, উনি ইহুদিদের বললেন, ও দাদারা কাকারা, আপনাদের তামান্না পূরণ হয়েছে। আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি আপনাদের এই বাইতুল মুকাদ্দাস শরীফে আসতে লেগেছে। এই না জন্যে হাজার হাজার ইহুদি নাসারা, অন্যান্য সম্প্রদায়ের দাদারা কাকারা ওমর ফারুক হুজুরের নাম শুনেছেন, জীবনে চোখে দেখেন না, এক ঝলক দেখবেন, এক পলক দেখবেন, না জানি কত সুন্দর দেখতে, না জানি তার কত বহার হবে, তার আড়ম্বর কত হবে। এই চিন্তায় বিশিষ্ট জনেরা, গুণীমান্যবরেরা, শিক্ষিত সম্প্রদায়, শিক্ষিত মান্যবরেরা, জ্ঞানী গুণী গণেরা, বিশিষ্ট জনেরা সবাই যে যার মতো সুন্দর সাজে সজ্জিত হয়ে উন্নত পোশাক পরে সব লাইন দিয়ে কাতার দিয়ে বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে ওমর ফারুক হুজুরকে ইস্তেকবালের জন্য, ওয়েলকামের জন্য, রিসিভ করবে বলে রিসিপশনের জন্য সবাই দাঁড়িয়ে গেলেন। আল্লাহ বলে একজন দেখো কোচি, যে টাকাটা চলেনি বাজারে ছেঁড়া বলে ওইটা জুম্মার করে দিও না। এই কথা বলেন না আমার পেয়ারা ভাইরা, উলামাকে বোঝেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেমের গেটে পৌঁছে গিয়েছেন। দিল্লি গেট দেখেছেন আপনারা? ওইরকম একটা দেশের গেট আছে। এমন সময় সম্মুখে বাইতুল মুকাদ্দাস দেখা যায়। ওই সময় পালা হচ্ছে কার জানেন? ওমর ফারুক হুজুরের পালা। উটের লাগাম ধরে টেনে টেনে নিয়ে যাওয়া। শুনছেন? ওমর ফারুক হুজুর যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছাবেন, সেই সময় পালা পড়েছে ওমর ফারুক হুজুরের উটের লাগাম ধরে টেনে টেনে নিয়ে যাওয়া, আর গোলামের পালা উটের পিঠে চড়ে যাওয়া। সুবহানাল্লাহ। পরে বলবে, শুধু শুনেলেন। হাজার হাজার ইহুদি নাসারা, অন্যান্য সম্প্রদায়েরা, উচ্চ শিক্ষিত মান্যবরেরা হুজুরকে চোখে দেখে না, দূর থেকে দেখতে পেলেন ওই আসছেন। এই না জন্য সবাই উটের পিঠের দিকে তাকিয়ে আছেন। উটের পিঠে যিনি থাকবেন তিনি আমিরুল মুমিনিন হবেন, এটাই তো হিসাব বলে। এই কথা ঠিক কিনা বলেন? হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা উনি ফিরে দেখেন, সর্বনাশ হয়েছে। হায় আল্লাহ, একটা ছুট লাগালেন। উনি বাইতুল মুকাদ্দাসের কাছে ছিলেন, একটা ছুট লাগালেন, দৌড়ে এসে ওমর ফারুক হুজুরের কাছে এসে বলতে লাগলেন, সালাম করে বলতে লাগলেন, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আপনি জানেন না আপনাকে রিসিভ করবে বলে রিসিপশনের জন্য
হাজার হাজার অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা, বিশিষ্ট জনেরা উন্নত মানের সব পোশাক পরে আপনার জন্য ইন্তজার করছে। হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, জলদি করুন, উটের লাগামটা ছেড়ে দিয়ে উটের পিঠে বসে যান, আর আপনার গোলামকে বলুন উনি যেন উটের লাগামটা ধরে টেনে টেনে নিয়ে আসে। হুজুর জলদি করে উটের লাগামটা ছেড়ে দিয়ে উটের পিঠে বসে যান। রাসূলুল্লাহ সাহাবী যেই না বলা, ওমর ফারুক হুজুর কথাটা শোনা। ওমর ফারুক হুজুর রাদিয়াল্লাহু তাআলা চোখ দুখানা আঙ্গুরের দানার মতো লাল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আবু উবাইদা ইবনে জাররাহ, কি শোনাচ্ছ, কি শোনাচ্ছ, কি শোনাতে লেগেছো? ও আবু উবাইদা, তুমি না আল্লাহর নবী সাহাবী, তোমার মুখে কথাটা মানায় না। কি বললে তুমি? তুমি কি মনে করো আমি ওমর ক্ষমতার অপব্যবহার করে গোলামকে উটের পিঠ থেকে নামিয়ে তার হাতে উটের লাগামটা ধরিয়ে আমি উটের পিঠে বসে যাব? কাল ময়দানে মাশারে আমার নবী পাকের সম্মুখে আমাকে কি দাঁড়াতে হবে না? আমি রাসূলুল্লাহ রাহমাতুল আলামিনের থেকে এই আদর্শ শিক্ষা গ্রহণ করি না? রেখে দাও তোমার বাইতুল মুকাদ্দাস এলাকার মানুষদের কাছে আমার সম্মান, ইজ্জতের মালিক হচ্ছেন আল্লাহ। অত ইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। সুবহানাল্লাহ। বাবা আবু উবাইদা ইবনে জাররাহ, রেখে দাও তোমার বাইতুল মুকাদ্দাস এলাকার মানুষের কাছে আমার সম্মান। আল্লাহর রাস্তায় বলছো উবাইদা, শুনে নাও, আজকে তোমার এই এলাকার মানুষদের কাছে সম্মান পাওয়ার জন্য আমি ওমর ইবনে খাত্তাব আমার ক্ষমতার অপব্যবহার করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন, একটু বললেন যখন, আর একটু জবান খুলে বলেন, আমি ক্ষমতার অপব্যবহার করতে পারবো না। ও আবু উবাইদা, আল্লাহ নবীর কাছে আদর্শ শিক্ষা গ্রহণ করি না? উনি ছিলেন মদিনা শরীফের সাধারণ পোশাকে। ওনার পোশাকে কয়েকটা জায়গায় তালি মারা ছিল, তালি মারা। সেই অবস্থায় উটের পিঠে রওনা হয়ে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন। উটের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন। আবু উবাইদা ইবনে জাররাহ উনি জানতেন, ওনার অবস্থা জানতেন, তাই আগে থেকে এক সেট জামা পায়জামা পিরহান রেডি করে রেখেছিলেন। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা এক সেট জামা পায়জামা নিয়ে ওমর ফারুক হুজুরকে এসে বলছেন, হুজুর অন্তত পোশাকটা পাল্টে নেন। শুনছেন? আবু উবাইদা ইবনে জাররাহর কথা হযরত ওমর ফারুক বলেছিলেন, বাবা আবু উবাইদা ইবনে জাররাহ, আল মসজিদু বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। এই মসজিদ কার ঘর? আপনাদের এটা আদি মসজিদ তো। মসজিদ কার ঘর? আল মসজিদু বাইতুল্লাহ। বাবা আবু উবাইদা, আমি ওমর এই পোশাকে আল্লাহর বাড়িতে যাই, আল্লাহর ঘরে যাই, আল্লাহর সম্মুখে দাঁড়াই। মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায়, সে তখন যেন আমার আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যায়। ও হযরত আবু উবাইদা, এই কালিযুক্ত পোশাকে আমি ওমর আল্লাহর ঘরে যাই, আল্লাহর সম্মুখে দাঁড়াই। অতএব যে পোশাকে আল্লাহর ঘরে যেতে অসুবিধা নাই, আল্লাহর সম্মুখে দাঁড়ানো যায়, সেই পোশাকটা পাল্টে তোমার এই এলাকার মানুষদের কাছে সম্মান পাওয়ার জন্য নতুন জামা পায়জামা পরতে হবে। রেখে দাও তোমার সম্মান, ইজ্জত জিল্লতের মালিক আল্লাহ। ও পোশাক আমি ওমর করতে পারবো না। আমার ক্ষমতার অপব্যবহার করে আমার গোলামকেও আমি উটের পিঠ থেকে নামাতে পারবো না। এতে করে তোমার বাইতুল মুকাদ্দাস এলাকার মানুষের আমাকে মানতে হয় মানুক, আর নাই না মানুক, আমি নবী কামলিওয়ালার তরিকা থেকে এতটুকু দূরে সরতে পারবো না। আল্লাহুম্মা
কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ए रुखसर से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्न खुदा दादे दिखा दो, लिल्लाहे मुझे हुस्न खुदा दादे दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, जरा भाई ना सुभान अल्लाह। ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो, जरा बोले ना सुभान। प्यासा हो मुझे शरबते दीदार पिला दो, मैं दूर हो मजबूर हो, मैं दूर हो मजबूर हो, ऐ सैयद आला दीदार दिखाते नहीं तो आवाज सुना दो। अरे जोरे, दीदार दिखाते नहीं तो आवाज सुना दो। मैं दूर हो मजबूर हो, मैं दूर हो मजबूर हो, ऐ सैयद आला दीदार दिखाते नहीं तो आवाज सुना दो, दीदार दिखाते नहीं तो आवाज सुना दो। अल्लाहुम्मा আমার আল্লাহওয়ালা বাবাজিরা অসামঞ্জস্য হলেও অসমুক্ত হলেও আলেমদের ইজ্জত কে দিয়েছেন? আল্লাহ। আর আল্লাহ বলেন, আল্লাহ কখনো মওকা দেন ওই জায়গায় ইনশাআল্লাহ স্মরণ করিয়ে দিলে আল্লাহ হায়াত রাখেন, ইনশাআল্লাহ আবার পৌঁছান। আর হয় না করছি আল্লাহর আলেমদের সম্মান না করছি হতে পারে না, আবার আল্লাহ নিয়ে আসে ওইটুকুনি হয় কি একটুখানি হাফ মিনিট হুজুরের ইজাজত হয় না। এই দরিয়ায় ঝাঁপ দেবো অথচ না গায়ে পানি লাগাবো না বন্ধ করে চালাচ্ছিলাম, কিন্তু একেবারে ডাঙায় বসে দরিয়ার কথা বোঝেন না, কি ভাষায় বলি বলুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার হাতে উটের লাগাম, ওনার সাধারণ পোশাক, উটের পিঠে বসা, যিনি উটের পিঠে বসা আছেন ইহুদি নাসারারা মনে করতে লাগে নিশ্চয়ই উনি আমিরুল মুমিনিন হবে। এই না মনে করে হাজার 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 ইহুদি নাসারা দাদারা কাকারা উটের পিঠে বসা গোলামকে আমিরুল মুমিনিন মনে করে আমার হাতের দিকে ফিরেন কি কি सैल्यूट किया जाता है, सलाम किया जाता है, वेलकम किया जाता है। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা কি হচ্ছে আজকে, উনি থাকতে না পেরে ছুটে গিয়ে ইহুদি দাদাদের বলতে লাগলেন, ওই ইহুদি নাসারা দাদারা কাকারা দাদারা কাকারা, না না না, আপনারা যাকে সেলুট করছেন সালাম করছেন উটের পিঠে বসা আছেন বলে আমিরুল মুমিনিন বলে সেলুট করছেন, উনি আমাদের আমিরুল মুমিনিন নন, উনি হলেন আমিরুল মুমিনিনের গোলাম। বড় জোরে হয়ে গেল না বললেন যখন, ভালো করে বলেন। বরং যার হাতে উটের লাগাম দেখছেন উনি হচ্ছেন আমাদের আমিরুল মুমিনিন। ওই সময় হাজার হাজার ইহুদি নাসারা গণেরা চোখ রগড়াতে লাগে, কি দেখছি, দিবা স্বপ্ন নাকি দিনের ভাগে কি স্বপ্ন দেখছি। সংক্ষেপ করলাম, হুজুর এসছেন, হাজার হাজার ইহুদিরা তারা আল্লাহ বলে একজন আছে না নেই, হ্যাঁ করেন না কেন? ইনি শুধু বুকি বাড়ি বেড়ে বলছে আমার দোয়া কেন কবুল হয় না, রেখে দে, তোর সম্মান নবীর সুন্নাত থেকে আমি দূরে সরতে পারবো না, জোরে বললেন না। আর উনি অনেকে টুপি খুলে ফেলছে, এরপরে আর ওকে ঘোরাবেন না, স্টার্টিং ঘোরান না, কথা বোঝেন আমার আল্লাহ আল্লাহ বাবা জীবনেরা আল্লাহ বলে একজন আছে না নেই,
হেদায়েতের মালিককে, চিল্লে বলেন হেদায়েতের মালিককে, ইউদিল্লু মাইয়াশা ওয়া ইয়াহদি মাইয়াশা। জোরে জোরে জোরে। ওই সময়তে ইহুদি নাসারা কাফেররা দলেরা তারা বলা করতে লাগে। কি দেখলাম, কি ভেবেছিলাম, কি দেখলাম, এই যদি হয় আহা, এই যদি হয় ইসলামের বৈশিষ্ট্য, এই যদি হয় ইসলামের আইন কানুন, যে ধর্মে একটা গোলামকে মর্যাদা দিতে জানে, একটা যে ধর্মে একটা গোলামের মর্যাদা আছে, কেনা গোলামের মর্যাদা আছে, নিঃসন্দেহে এই ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত, অবশ্যই অবশ্যই, এতে কোনো সন্দেহ নাই। এই যদি হয় মদিনার আমিরুল মুমিনের আদর্শ, না জানি এনাদের নবী, নবীদিগের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় মহান আদর্শবান ছিলেন। এই যদি হয় ওমর ফারুকের আদর্শ, না জানি এনাদের নবী কত বড় মহান আদর্শের প্রতীক ছিলেন। সংক্ষেপ করলাম, মুসলমান সুন্নাতের কাতার থেকে দূরে না সরার জন্য তারা সেখানে দাঁড়িয়ে ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 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 কাতারে কাতারে যাদের নসিব চওড়া তারা ঈমানের কালেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেলে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। নারী দেখবে, নারী দেখবে। সিলসিলা হক মুজাদ্দিদুস জামান জনাব মুহতারাম ভাই মানুষ লাত মারে, লাত মারে, বল লাত মারে না, লাত মারে, মেরেছে ঝেড়ে লাত, গোল গোল গোল, যা গোল হলো না, গোলকিপার ধরে ফেলেছে। সবাই লাত মারছিল এতক্ষণ, উল্টো পাল্টা লাত মারছিল, সেটে লাত, ঝেড়ে মারছিল লাত। গোলকিপার বলটা ধরে নিয়ে গোল সেভ করে ফেলেছে। বলটা ধরে নিয়ে বুকে জড়িয়ে কি করছে, আদর করছে, আবার বলটাকে নিয়ে চুমু খাচ্ছে। বল বলছে যাক, ধর্মের বাপ একটা পাওয়া গেল, এতগুলো লোকের মধ্যে এই লোকটাই আমার আপন। কোন লোকটা আপন? এতগুলো প্লেয়ারের মধ্যে কে আপন? কে? কেন? বুকে জড়িয়ে নিয়েছে, তারপরে চুমু খাচ্ছে। চুমু টুমু খেয়ে তারপরে কি করে জানেন তো? হ্যাঁ, এ বলছে লাথি মারে, রেখে মেরেছে ঝেড়ে লাথ। বল বলছে কিরকম হলো? একটু আগে চুমু খাচ্ছিল, বুকে জড়িয়ে আদর করছিল, এর লাথি তো পাওয়ার আরো জোর। এই কথা বোঝেন না মনে হয়? মেরেছে ঝেড়ে লাথ। আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কার দিকে ফিরছেন? কার দিকে? নবীর তরিকা অনুযায়ী জীবনটাকে তৈরি করুন। আল্লাহর কসম, সারা দুনিয়া ওয়েলকাম জানাবে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন এখন। সারা দুনিয়া ওয়েলকাম জানাবে। এমন একটা দিন ছিল বিশ্ব মুসলিমের, সংখ্যায় এত ছিলাম না আমরা, বর্তমান 200 কোটি প্লাস মুসলমান সারা পৃথিবীতে। মার খেয়ে ফার্স্ট, অধিকাংশ জায়গায় মার খেয়ে সেকেন্ড না থার্ড, কি বললুম, ফার্স্ট বলছে। কিন্তু এমন একটা দিন ছিল, সংখ্যা এত ছিল না। আজ তো আমরা পৃথিবীতে দ্বিতীয় নম্বরে আমরা রান করছি। 800 কোটি মানুষের মধ্যে আমরা সেকেন্ডে আছি। ফার্স্ট আছে নাসারা, খ্রিস্টানেরা, তারপর সেকেন্ড। অথচ মার খেয়ে সেকেন্ড না থার্ড বলছিল। এক সময় ছিল এত মুসলমানের সংখ্যাধিক্য ছিল না, স্বল্প সংখ্যা, গুটি কয়েক করে কিছু কিছু জায়গায়। অথচ ইতিহাস ঘেটে দেখেন গিয়ে, সেই সময় তারা নবী কামলিওয়ালার তরিকা মোতাবেক চলার জন্য
আল্লাহর ভয় নবীর ভালোবাসা অন্তরে রেখে তারা দুনিয়া করার জন্য তারা ব্যবসা করেছে, কাজ কারবার করেছে, দুনিয়া করেছে, সবকিছু করেছে, আল্লাহ রাসূলের হুকুম আহকামের সঙ্গে করেছে। আল্লাহর ভয় নবীর ভালোবাসাটা ছেড়ে তারা কিছু বুঝতেন না, যার জন্য তারা সংখ্যায় স্বল্প হলেও সর্বত্র তারা বিজয়ের পতাকা লাভ করেছে। সুবহানাল্লাহ বলবেন নাকি? যেখানে গেছে ওয়েলকাম, সুস্বাগতম পেয়েছে। তারা সব পারতেন না কেবল নবীর তরিকা থেকে দূরে সরতে, সব পারতেন না শুধু অন্তর থেকে আল্লাহ রাসূলকে সরাতে। আমার কথা বোঝেন না আপনারা? ছোট্টটা জানা কথা বলে ফেলবো, হ্যাঁ, কথা অনেক লম্বা, আমি পারবো না। ছোট্ট করে 2 ঘন্টার কথা আমি 10 মিনিটে বলে ফেলছি। জি, ছোট ছোট সংখ্যা তারা সর্বত্র বিজয়ের পতাকা লাভ করেছে। কখনো জিহাদের ময়দানে, বদরের জিহাদের অস্ত্র আপনাদের মুখস্থ আছে, একদিকে 313 জন, আর একটা রিওয়ায়াত আছে 18 জন, কিন্তু সবাই ময়দানে নামেনি। কিছু কর্মী ছিল তাবুত এটা সেটা করার জন্য, ওরা ছিল 1200, এনারা ছিলেন নিরস্ত্র, ওরা ছিল সশস্ত্র। কথা বুঝেন না আপনারা? যে কোন জিহাদে রাসূলুল্লাহর সাহাবীর সংখ্যা মাত্র 3000, দুশমনদের সংখ্যা 2 লক্ষ। জান কিতাব খুলে দেখেন, 2 লক্ষের বিরুদ্ধে মাত্র কত? হ্যাঁ, 30 নয়, 0 আউট, 1 2 3, মাত্র 3000। জান ইতিহাস ঘেটে দেখেন গিয়ে, তাতেই তারা জয়ের পতাকা লাভ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? জয়ের পতাকা লাভ করেছে। হাতে গোনা, তারা সংখ্যায় লক্ষ লক্ষ। তারা একটাই বুঝতেন, সংখ্যার বিচারে জয় পরাজয় নয়, জয় পরাজয় কার হাতে? জয় পরাজয় কার হাতে? আল্লাহর কুদরতি হাতে। রেখে দে তোর সংখ্যাধিক্য, ওসব আমরা বুঝি না। তাদের কাছে, ইমানের কাছে, তাদের ইমানের নূরের কাছে দুনিয়া ছিল তুচ্ছ। বলুন না জোরে সুবহানাল্লাহ। দুনিয়া ছিল তুচ্ছ। হযরত আবু বকর থেকে নিয়ে সমস্ত সাহাবীদের একই ইতিহাস, একই ইতিহাস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় সারা বিশ্বের অর্ধেকের বেশি এলাকা ইসলামের ছায়াতলে পর্যন্ত চলে এসেছিল। আজকে মুসলমানের কি ভাষায় বলি বলুন দেখিনি, আমাদের ব্যবহারে সব খায় ব্যয় হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাফেলা পাঠালেন, অনেক কথা আমি সংক্ষেপ করে বলছি। কাফেলা পাঠালেন সাহাবীদের ঘরে নিয়ে, রাসূলুল্লাহ সাহাবীদের যান ইসলামের খেদমতে বেরিয়ে যান। কোন কাফেলা ইরাকে, কোন কাফেলা ইরানের পথে, কোন কাফেলা জর্ডানের পথে, কোন কাফেলা ইয়েমেনের পথে, কোন কাফেলা সিরিয়ার পথে, কোন কাফেলা আপনার রোমের পথে, কোন কাফেলা আপনার কি বলে পারস্য ইরানের পথে। এমন করে করে হযরত ওমর ফারুক কাফেলা পাঠাতে লাগলেন। রাসূলুল্লাহ সাহাবীরা দলে 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 কালেমা লা ইলাহা বলে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের দাওয়াত দিয়ে যেতে লাগলেন। যে দেশে গিয়েছেন সে দেশের মানুষেরা এনাদেরকে দেখেছেন, এই মদিনার মুসলমানগুলা। আমরাও মুসলমান, আমি মদিনার মুসলমান, মদিনার ইমানদারদের অস্কাচ্ছি। একটু মদিনার কথা শুনেন। মদিনার কথা না শুনলে ইমানের নূর তৈরি হয় না। মদিনার মুসলমানগুলা এত সুন্দর, এরা ইত্তেফাক ইত্তেহাদের কথা বলে, খিদমতে ওয়ালিদাইন, মা বাবার খিদমতের কথা বলে, বড়দের শ্রদ্ধার কথা শোনায়, ছোটদের ভালোবাসার কথা বলে। এরা এমন একটা কাফেলা, এদের কাছে কে হিন্দু, কে মুসলিম, কে ইহুদি, কে নাসারা নাই। এদের কাছে কোনো জাত নাই, পাত নাই, কাস্ট নাই, কালার নাই। এদের ভাষা, এরা সবাই আদম সন্তান।
বিপদের সময় তার পাশে দাঁড়িয়ে যাও, ক্ষুধার্তকে খাদ্য দাও, জিজ্ঞাসা করতে যেও না তুমি কোন জাতের, পিপাসার্তকে পানি দাও, জিজ্ঞাসা করতে যেও না তুমি কোন জাতের। শুনছেন? বিপদের সময় তার পাশে দাঁড়াও, জিজ্ঞাসা করতে যেও না তুমি কোন জাতের, কেননা আমাদের নবী নূর নবী হুজুর ছিলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকটু জোরে, আমার নবী ছিলেন রাহমাতাল লিল আলামিন। তার কাছে কোনো জাতপাত ছিল না, কাস্ট ছিল না, কোনো কালার ছিল না, হিন্দু মুসলিম বুঝতেন না। আমার নবী পাক সকলের জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাফেলা পাঠাচ্ছেন, চলে যান চলে যান, ইসলামের দাওয়াত নিয়ে চলে যান। কোন কাফেলা ইরাকের পথে, কোন কাফেলা ইরানের পথে, কোন কাফেলা জর্ডানের পথে, কোন কাফেলা রোমের পথে, কোন কাফেলা বাইজান্টাইনের পথে, কোন কাফেলা ইয়েমেনের পথে, কোন কাফেলা কাতারের পথে। এমন করে করে কাফেলা রওনা দেবেন। হযরত ওমর ফারুক কাফেলাকে সবাইকে বিদায় জানান, চলে যান ও রাসূলুল্লাহ সাহাবীরা ইসলামের দাওয়াত নিয়ে চলে যান, আল্লাহ হায়াত রাখে দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়, আল্লাহ রহমতের জান্নাতে দেখা হবে। সংক্ষেপ হুজুরের সাহাবীদের আদর্শ কি বললাম, আদর্শে মানুষেরা যে দেশে যান সে দেশের মানুষেরা 2 জনা 4 জনা 6 জনা 10 জনা 20 জনা 50 জনা করে মানুষ কলেমা শরীফ পড়তে এক সময় কাতারে কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ চতুর্দিকে ঈমানের কলেমা শরীফের দাওয়াতটা পৌঁছে যায়। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপ করছি, চতুর্দিকে কলেমা পৌঁছে গিয়েছে, বাকি আছে কেবল বাইতুল মুকাদ্দাস। একটু 2 মিনিট বলবো, শুনবেন, সবাই খুশি আছেন? 2 মিনিট বলি। অনেক শুনেছেন আপনারা, আমি ইউনুস জানি, আমার থেকে 2 মিনিট নেবেন, ভালো লাগবে। দোয়া করেন আমার পীরের দোয়ায় এই ছেলেগুলো শোনো, ইনশাআল্লাহ আল্লাহ আমার জবান থেকে বলাবে এমন করে ছোট্ট 2 মিনিটের একটা কথা, সারা জীবন ইনশাআল্লাহ ভুল হবে না। আল্লাহুম্মা আমিন। আমি দেশি বাংলায় বলবো, দেশি বাংলায় যারে বলা হয়।